ঘাটাল এলাকায় চন্দ্রকোনা 1, 2, 3 থেকে শুরু করে এক প্রকার বলা যায় সমগ্র পশ্চিম মেদিনীপুর জেলায় বন্ধের কোনো প্রভাবই পড়ল না। আপনারা দেখছেন এখন নজর ইএনসি বাংলা চ্যানেল থেকে। আমি ডাক্তার সঞ্জয় সেন আপনাদের সামনে। আমাদের প্রতিনিধি চঞ্চল সিদ্ধান্তের ক্যামেরায় ধরা পড়ল সেই দৃশ্য। 9ই আগস্ট আরজিকরের যে তরুণী চিকিৎসকের ওপর নির্মম অত্যাচার এবং হত্যার প্রতিবাদে আজ রাজ্য জুড়ে প্রতিবাদের ঝড় উঠেছে। কোথাও পথ অবরোধ, কোথাও রাস্তার ওপর টায়ার জ্বালিয়ে প্রতিবাদ, কোথাও পুলিশের ধরপাকড়। এরই মাঝে কিছু রাজনৈতিক রং চড়েছে, যেই রাজনৈতিক ঝড়ে তীব্রতা আরও এই প্রতিবাদকে আরও ওপরের দিকে নিয়ে চলে এগিয়ে যাচ্ছে। যার প্রতিবাদেই আজ ছাত্র আন্দোলন, তারপর আজ সেই ছাত্র আন্দোলনে ওপর যে পুলিশের নির্মম লাঠিচার্জ, তারই প্রতিবাদে আজ বিরোধী দলের ডাকে 12 ঘন্টার বাংলা বন্ধ শুরু হয়। যেই বাংলা বন্ধ ঘিরেও চলে তুমুল অশান্তি, চারিদিকে ধরপাকড়, মারামারি এবং এমনকি চলল গুলি এবং বোমাও। এই যে প্রতিবাদ, এই প্রতিবাদের সাথেই এই বিভিন্ন রাজনৈতিক দলের তরজা থেকেও ফাঁক গেল না এই হত্যালীলার প্রতিবাদ। যেই প্রতিবাদ ঘিরেই আজ যে বন্ধ, সেই বন্ধে রণক্ষেত্রের চেহারা নেয় পুরো বাংলা জুড়ে। কোথাও অশান্তি রুখতে পুলিশের লাঠিচার্জ, কোথাও ধরপাকড়। এরই ঠিক উল্টো চিত্র ধরা পড়ল পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা ব্লকের বিভিন্ন জায়গায়। ক্ষীরপাই, জারা, শ্রীনগর, রামজীবনপুর, প্রতিটি জায়গায় আজ বন্ধের চেহারা চোখে না পড়ারই মতো। সমগ্র এই ব্লকে কোথাও কোনো বন্ধের প্রভাব চোখে পড়ল না, দেখা মিলল না কোনো বিরোধী দলের নেতাকর্মী থেকে শুরু করে কোনো কর্মকর্তাকে। এই ব্লকে, চন্দ্রকোনা ব্লকের, পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা ব্লকে স্বাভাবিকভাবেই রাস্তাঘাটে জনসাধারণ স্বাভাবিক, জনসাধারণের যাতায়াত স্বাভাবিক। স্কুল, ডাক্তারখানা, হসপিটাল, এমনকি বিডিও অফিস, সরকারি দপ্তর, যে ব্যাংক, সমস্তই ছিল অন্যান্য দিনের মতোই স্বাভাবিক। রাস্তাঘাটও ছিল অন্যান্য দিনের মতোই স্বাভাবিক। ঠিক উল্টো ছবি, যেখানে কোনো বন্ধের প্রভাবই দেখা গেল না। আপনারা দেখছেন আমাদের ইএনসির ক্যামেরায় সেই ছবি ধরা পড়েছে। আপনাদের সামনে দেখুন, আমরা তুলে ধরছি যে সরকারি স্কুল সম্পূর্ণরূপে খোলা, কোনো বাধার সম্মুখীন হচ্ছে না স্কুলের ছাত্রছাত্রী থেকে স্কুলের মাস্টারমশাই কেউ। রাস্তাঘাটে স্বাভাবিক জনজীবন, স্বাভাবিক স্কুল, কলেজ এবং যেসব সরকারি দপ্তর স্বাভাবিকভাবেই খোলা। কোনো রকম কোনো বন্ধের প্রভাব পড়েনি এই চন্দ্রকোনা ব্লকের বিভিন্ন জায়গায়। আসুন আমরা এই বন্ধ নিয়েই আমরা শুনে নিই ব্লক তৃণমূল পঞ্চায়েত সমিতির সহসভাপতির মুখে উনি কি বলছেন। আমি পশ্চিম মেদিনীপুর থেকে চঞ্চল সিদ্ধান্ত, এখন নজর। আচ্ছা স্যার, আজকে এই যে বিরোধী পক্ষ বিজেপির ডাকে যে বন্ধ ডাকা হয়েছে বিজেপির পক্ষ থেকে, তো আমরা দেখছি আমাদের চন্দ্রকোনা যে ব্লক, চন্দ্রকোনা ব্লকের মোটামুটি বন্ধ দেখছি সম্পূর্ণভাবেই ব্যর্থ। সমস্ত দোকানপাট খোলা, রাস্তাঘাটে লোকজন স্বাভাবিক। এই বিষয়ে আপনি কি বলবেন? দেখুন, যে বন্ধ মানুষের কর্মজীবনের যে চাহিদা, অর্থনৈতিক যে চাহিদা, যেটাকে কেড়ে নেয়, সেই কর্মনাশা বন্ধ মানুষ অনেক দিন প্রত্যাহার করে বেরিয়ে এসেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে 2011 সালে
আবার আজকে সেই কর্মনাশা বন্ধকে সামনে রেখে বিজেপি যখন শান্ত বাংলাকে অশান্ত করার চেষ্টা করছে, স্বভাবতই বাংলার মানুষ প্রত্যাখ্যান করেছে সর্বান্তকরণে। স্বভাবতই জনজীবন এখানে সচল রয়েছে, স্বাভাবিক রয়েছে, দোকানপাট সমস্ত খুলেছে, মানুষ তার প্রাত্যহিক জীবনে যে যা কাজ করে সেই কাজে বেরিয়েছে, কোনো জায়গায় কোনো রকম প্রভাব পড়েনি। সেই জায়গা থেকে এই বন্ধ ব্যর্থ বলাই যায়। আচ্ছা স্যার, দেখছি আপনার আমাদের সমগ্র রাজ্য জুড়ে বিভিন্ন জায়গাতেই দেখছি, বিভিন্ন জেলাতে দেখছি এই বন্ধের কিছুটা প্রভাব পড়েছে। ধরুন বিরোধী পক্ষ পথে নেমেছে, তার সাথে সাথে আজ সরকার পক্ষ ওনারাও তার বিরোধিতায় নেমেছেন এবং দোকানপাট সম্পূর্ণরূপে বন্ধ বা গাড়ি চলাচল, বিরোধীদের এই চাপে গাড়ি চলাচলও বন্ধ। কিন্তু আমাদের চন্দ্রকোনা ব্লকে এটা কিভাবে সম্পূর্ণরূপে ব্যর্থ? দেখুন, মানুষ সাপোর্ট করেছে এটুকু বলতে পারি যে বিজেপি যে শান্তপ্রিয় বাংলাকে অশান্ত করার চেষ্টা করছে সেটাকে মানুষ প্রত্যাখ্যান করেছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে সাড়া দিয়েছে, যার ফলেই এটা সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে, এটুকুই বলতে পারি। আচ্ছা স্যার, আপনি আমাদের যে অভয়াকাণ্ড, যে একজন ছাত্রীকে ধর্ষণ করে এইভাবে নির্মম যে হত্যা করা হলো, তার বিরুদ্ধে আজ বিরোধী দল তথা আপনার বিরোধী দলনেতা যে শুভেন্দু অধিকারী আজ যেটা চাইছে যে মমতা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রীর পদত্যাগ, এ বিষয়ে আপনি কি বলবেন? এখন এটা যদিও রাজ্যের ব্যাপার, তবুও আপনি যখন প্রশ্নটা করলেন একটু বলি যে শুভেন্দু অধিকারী তো যিনি অত্যাচারিত, যিনি নিপীড়িত, যার উপরে অত্যাচার হয়েছে, যিনি করেছেন অত্যাচার, তার শাস্তি উনি চাইছেন না। উনি আসলে ঘোলা জলে মাছ ধরতে চাইছেন। ওনার লক্ষ্য ছিল 2011 সালে পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী হবে, তো 2021 সাল থেকে সেটা হতে পারেনি। আজকে 2024 সালে এসে আরও বিপর্যয় ঘটেছে। এই শুভেন্দু অধিকারীর নেতৃত্বে পশ্চিমবঙ্গে বিজেপি মুখ থুবড়ে পড়েছে। তো স্বভাবতই উনি চাইছেন আমাদের প্রতিবেশী